নমস্কার বন্ধুরা, আজকে আমি কাটোয়া ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে করব। আমি দুরকমভাবে তৈরি করছি। এর মধ্যে পটল, আলু, কুমড়ো আর কাটোয়া ডাঁটা নিয়েছি। আর কাতলা মাছ এনেছিলাম বাজার থেকে, খুব ফ্রেশ মাছটা ছিল। কাতলা মাছের মাথাটা রেখে দিয়েছি, সেটা আমি আলাদা করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর আমি আগে মাছের মাথাটা দিইনি, কারণ মাছের মাথা দিয়ে একভাবে করব আর নিরামিষভাবে আলাদা করে আরেকভাবে করব। তোমাদের সঙ্গে দুরকমভাবেই শেয়ার করব। প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আগে পটলগুলো তুলে নিয়েছি। তারপর পটলগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর আলু, কুমড়ো এইসব দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে ওর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা বাটাও দেওয়া যায়, তো আমি এখানে একটুখানি আদা বাটাও দিয়েছি পরের দিকে। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল ঢেলে দিয়েছি। তো আমার বাড়িতে দুরকমভাবেই করা হচ্ছে, কারণ আমার বাড়ির লোক একজন মাছের মাথা দিয়ে খেতে চায় না, তাই জন্য আমাকে আলাদা করে তৈরি করে নিতে হচ্ছে। আর যদি তোমরা মাছের মাথা দিয়েই শুধু করো, তাহলে আগেই মাছের মাথাটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তার মধ্যেই এগুলো তুলে দিতে পারো, এইভাবেও করা যায়। তা আমি যেহেতু আলাদা করে করছি, তাই জন্য আগে আমি চচ্চড়িটা করে নিয়েছি। আর এপাশে একটু ডাঁটাগুলো হালকা প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে আলু কুমড়ো কষানো হয়ে গেলে তারপর ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি জল ঢেলে সেদ্ধ করতে দিয়েছি। আর এপাশে আলাদা আর একটা কড়াইতে প্রথমে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, খুব সরু সরু করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি ঝাল হওয়ার জন্য আর একটু। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটুখানি জল দিয়েছি যাতে মাছটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর আমি মাছটা একটুখানি ভেঙে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে মানে পুরো গোটা গোটা মাছের মাথাগুলো থাকলে কি মানে যার পাতে পড়বে সে একজনই খাবে, ওই জন্য একটু ভেঙে ভেঙে নিয়েছি অল্প অল্প করে। আর তারপর আমি ওই দেখো দেখতে পাচ্ছ আলাদা করে যে আমি তরকারিটা ওপাশে অন্য কড়াইতে বসিয়েছিলাম, এবার ওখান থেকে নিয়ে আমি এই মাছের মাথার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুব ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকাতে হবে। আর এর মধ্যে এই যে জল জল মতো যেটা বেরোচ্ছে সেটা খুব নেড়ে চেড়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ওটাকে ভালো করে জলটা শুকনো শুকনো